এবং তারপরেই কাব্যলোকের শিক্ষার্থীদের অনুষ্ঠান। সেখানে প্রথমে মজার দেশের আজব কথা এবং তারপরে ভারতবর্ষ তোমাকে প্রণাম। এই পর্বটির পরেই আমরা বিনম্রভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় অনুরোধ করব তিনি আমাদের অপরূপ একটি মিল রয়েছে। এসো হে বৈশাখ।
ধর্মনগরে গিয়েছিলাম। সেখানে আমরা আগে দেখতাম এখানে যাত্রা অনুষ্ঠান হতো, পশ্চিমবাংলার সেটা খুব প্রচলন আছে। ত্রিপুরাতেও আমাদের এখানে বিভিন্ন যাত্রার যে গ্রুপ আছে তারাও কিন্তু যাত্রা করতো, পাশাপাশি পশ্চিমবাংলা থেকে এখানে আসতো। উড়িষ্যার কিছু জায়গায় যাত্রা হতো, ত্রিপুরা এবং আসামের কয়েকটা জায়গায় সেই যাত্রা অনুষ্ঠান হতো, কিন্তু সেগুলো হারিয়ে গিয়েছিল। বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি এগুলো কিন্তু আর এখনকার যে প্রজন্ম তারা কিন্তু এই বিষয়ে কিছুই জানেন না। তো ধর্মনগরে গিয়ে এবার প্রথমবার রাজ্যভিত্তিক যে যাত্রার যে নতুনভাবে নতুন ঢঙে সেটাকে কিভাবে প্রস্তুত করা যায় এবং পুরনো ইতিহাসকে, তার যে পরম্পরা সেটাকে ধরে রাখার জন্য আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আমরা সেখানে আবার সেই যাত্রা অনুষ্ঠান শুরু করেছি। গত 2024 ডিসেম্বর মাসেও আমরা সারা ত্রিপুরাব্যাপী সেখানেও নাটক আমরা দেখেছি, সেইগুলোও কিন্তু অবলুপ্তির পথে। সেই নাটকগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায় তারও আয়োজন আমাদের এই দপ্তর থেকে করেছে। আমরা চেষ্টা করছি যাতে কোনো অবস্থায়, কারণ এর মধ্যে এই যে সংস্কৃতি এর মধ্যে বাঁচার উপাদান আমরা জানি এর মধ্যেই আছে, এবং সংস্কৃতি ছাড়া, গান বাজনা ইত্যাদি ছাড়া মানুষের যে আসল পরিচয় সেই পরিচয়কে কিন্তু খুঁজে পায়। এবং আমরা কোনো অবস্থায় এই যে একটা অলংকার, সেই অলংকারকে আমরা কোনো অবস্থায় হারাতে চাই না। আমি কাব্যলোককে যারা জড়িত আছে, আমি বিশেষ করে তাদের যে বিশিষ্ট ব্যক্তিরা যারা এতদিন ধরে, এত সোজা নয় বিষয়টা, এতদিন ধরে কাব্যলোককে চালিয়ে যাওয়া, দেন আপস অ্যান্ড ডাউন আমি দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বিদায় বর্ষবরণ যে অনুষ্ঠান এখানে ওনারা করেছেন, আমি ওনাদেরকে সত্যিই আমি আপ্লুত যে এখনও ওনারা এই সংস্কৃতিকে ওনারা ধরে রেখেছেন।